হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি প্রথম এটা হলো ফেসবুকে আর কি শর্ট মিনি ব্লগ বানাচ্ছি। তো তোমাদের কেমন লাগে না লাগে সবাই আমাকে কমেন্টে জানিও। তো আজকে আমি মানে শর্ট ভিডিওতে আর কি কোনো একটা রেসিপি, খিচুড়ির রেসিপি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমি দেখো খিচুড়ির জন্য সব মশলা নিয়ে নিয়েছি, সব মশলা রেডি করে ফেলেছি। এখানে বাদামটা একটু ভেজে নিয়েছি, মুগ ডালটাও ভাজা হয়ে গেছে, আর সাথে ঘি। আর এখানে সব গুঁড়া মশলা, লঙ্কা, জিরে এগুলো নানান রকমের সব মশলা রেডি। আর এখানে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছি, আর এপাশে কড়াইয়ে আমি তেল দিয়ে আর কি সব মশলাগুলো করে নেব। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবারই খুবই ভালো লাগবে। তো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন সব কিছু দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। আর যেহেতু মশলাগুলো সম্পূর্ণ গুঁড়ো, সেই জন্য আর কি তেলের মধ্যে ফার্স্টে দিলাম না, নাহলে পুড়ে যাবে। তো এই লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিব। তো আমি আমার মতো করে আর কি রান্না করছি। আমি সেরকম একটা রান্না করতে পারি না। তো আমি যেভাবে আর কি পারি সেভাবেই করছি। তো অনেকের হয়তো ভাববে যে এটা আগে দিতে হতো, এটা পরে দিতে হতো। তো আমি তো সেরকম একটা রান্না করতে পারি না, তাই আমার মতো করে আমি করে নিচ্ছি। তো ওইদিকে দেখো সব মশলা দিয়ে দিলাম, সব মশলা দিয়ে একটু সবটা একটু মিক্সড করে নেব। আর বাদামটা ভাজা করছি আগেই, আর ডালটাও তো ভাজা করছি, সেই জন্য বেশিক্ষণ আর ভাজতে হবে না। তারপর হচ্ছে কয়েকটা আলু দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপর চালটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এটাকে পুরোটা মিক্সড করে নেব। আর মিক্সড করা হয়ে গেলে তারপরে ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। তো জলটা ফুটিয়ে নিলে আর কি ভালো হয়, আর এমনি দিলে একটু সময় লাগবে ফুটতে আর কি। তো যেহেতু এটা ভাজছিলাম আর ওই পাশে তো ফাঁকাই ছিল, জল দেওয়া ছিল, সেই জন্য জলটাও ফুটিয়ে নিলাম। তো এবার এটা ভাজাও হয়ে গেছে, এখন এটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। আর জলের মধ্যে এখন আমি লবণ দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো, যে যতটা পরিমাণে বানাবে। তো জলে লবণ দেওয়া হয়ে গেছে, লবণ টবণ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে রাখবো। তারপরে হচ্ছে ঢাকা দেওয়ার পর এখন কতক্ষণ ফুটবে, ফুটুক, যতক্ষণ ওনার সময় লাগবে। তারপরে এদিকে আমি হচ্ছে ডিমের অমলেট করব। তো তার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে আলু ভাজা করব। তো ডিমের অমলেট, আলু ভাজা আর খিচুড়ি, এই তিনটেই হবে। তো এদিকে ডিমের অমলেট করাও আমার প্রায় হয়ে যাচ্ছে, তারপরে আলুটা ভাজবো। তো আমি হচ্ছে মানে ইউটিউবে অনেক ভিডিওই আমার ছাড়া আছে, হচ্ছে সব কিছু মানে বড় বড় ব্লগ দেওয়া আছে, মিনি ব্লগ সেরকম করিনি। আর এটা আমার ফেসবুকে প্রথম মিনি ব্লগ। তো তোমাদের কেমন লাগে না লাগে আমাকে কমেন্টে জানিও। আর এখানে হচ্ছে আমার দেখো খিচুড়িটা প্রায় হয়েই গেছে। তো এটা একটু ঢাকনাটা নামিয়ে তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি, নাহলে নিচের দিকে আবার লেগে যেতে পারে। তো এদিকে আমার এটা হয়ে গেছে, আর এদিকে আলু ভাজাও প্রায় হয়ে যাবে। তো একসাথে সব কিছু হয়ে যাবে আর কি। আর প্রচুর পরিমাণে আর কি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, তখন আর কি খিচুড়িটা বানিয়েছিলাম, কিন্তু খিচুড়িটা যে আপডেট দিচ্ছি এখন একটু লেট হয়ে যাচ্ছে, এখন কিন্তু রৌদ্র। তো তোমরা ভেবো না যে খিচুড়িটা এখন খাওয়া হয়েছে। তো এদিকে দেখো ডিমের অমলেট করা হয়ে গেল, আর দুপুরের ওখানে কয়েকটা মাছ ছিল। আর এদিকে আলু ভাজা আমার কাটা হয়ে গেছে, এখন আলুটা ভেজে নেবো, ততক্ষণে খিচুড়িটাও আমার হয়ে যাবে। তো একসাথে তখন সব কিছু হয়ে যাবে, রান্না হয়ে যাবে, খাওয়া দাওয়া করে নেবো। নাহলে আবার কারেন্ট চলে যায়, অন্ধকার, আর অন্ধকারে লাইট জ্বালিয়ে খেতে গেলে আবার পোকা পড়ে যায়, সেই জন্য কারেন্ট যাওয়ার আগেই খেতে হবে। তো এখানে দেখো আমি ঘিটা অর্ধেক দিয়ে দিলাম, তো সম্পূর্ণটা দিলাম না, যদিও ছোটো কৌটো, কারণ বেশি একটা দিলে ভালো লাগবে না খেতে। আর বাড়িতে যেহেতু আমরা খাবো, সেরকম একটা বেশি ঘি না দিলেও হবে। তো এদিকে দেখো খিচুড়ি নামানো হয়ে গেছে, রেডি। তো বড়মশাইকে দিয়ে দিচ্ছি খেতে। এখন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দুজনের জন্য বাড়াও হয়ে গেল, এদের দুজনকে দিয়ে তারপর আমি খেতে বলবো। আর এদিকে মাম্মার দুধ বসিয়ে দিচ্ছিলাম গরম, তো আমি এদিকে ভুলেই গেছি, অল্পর জন্য পড়ে যেত। তো এদিকে দেখো আমার অবস্থা, গরমে একদম ঘেমে যাচ্ছি, রান্নার মানে উনুন একদম গ্যাসের আগুনের তাপ ছিল। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।